গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হয়েছিল, সেই মামলায় কিন্তু তাকে কারাগারে প্রেরণ করছে এবং সেটি কিন্তু জানা যাচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এবং তার যে 7 দিনের রিমান্ড চেয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করছে এবং তার জামিনও কিন্তু নামঞ্জুর করা হচ্ছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে লাইলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু আদালত এসেছিলেন এবং তিনি কিন্তু এখন চলে যাচ্ছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক। সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস লাইভে। এই মুহূর্তে কিন্তু লাইলা কিন্তু আদালত থেকে নিচে নামছেন এবং মামুনের যে জামিন সেটি কিন্তু নামঞ্জুর করেছে আদালত এবং মামুনের যে 7 দিনের রিমান্ড চেয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। আচ্ছা, আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইলা কিন্তু উপস্থিত রয়েছেন এবং মামুনের কিন্তু জামিন নামঞ্জুর করা হয়েছে এবং তার যে রিমান্ড দাবি চাওয়া হয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। মামুনের আইনজীবীর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে এটা মামুন পরবর্তীতে আবার আবেদন করবে এবং তিনি জামিন পাবেন সেটি কিন্তু আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুন কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়, আজকে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছিল। সেই আদালত কিন্তু তার জামিন নামঞ্জুর করেছে এবং তার বিরুদ্ধে আসলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল সেটিও কিন্তু নামঞ্জুর করে তাকে কিন্তু হাজতে প্রেরণ করা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আদালত চত্বরে দেখতে পাচ্ছি যে লাইলা কিন্তু উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আসলে মামুনের যে জামিন নামঞ্জুর করা হয়েছে এবং যে তার যে রিমান্ড দাবি চাওয়া হয়েছিল সেই রিমান্ড নামঞ্জুর করা হয়েছে, তার সে বিষয়ে কিন্তু তিনি কথা বলবেন। আসলে সার্বিক বিষয়ে তিনি কথা বলবেন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেটি কিন্তু দেখাচ্ছে আসলে দর্শক। ভাইয়া ক্যামেরার উপর আরো অনেকগুলো আসতেছে। দর্শক, লাইলা কিন্তু অভিযোগ করেছেন, মামলা দায়ের করেছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায়, তিনি মামলা দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে টিকটকার প্রিন্স মামুন আসলে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং পরবর্তীতে তাকে বিয়ে করেনি এবং পরবর্তীতে তার বনিবনা না হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, সেটি কিন্তু তিনি উল্লেখ করছেন এবং তারই সপক্ষে কিন্তু তিনি মামলা দায়ের করেছেন, সেগুলো উল্লেখ করে সেটি বলে কিন্তু তিনি মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় কিন্তু মামুনকে আসলে গ্রেফতার করা হয়েছে। এটা পিছন তো অনেক ক্যামেরা আছে, পিছন পিছনে মুচাই দিয়ে পেশাদার ক্যামেরা আছে আর সব চলে আসছে, শুরু করেন।
ভাই একটু ধরেন না ভাই, এই যে ভাই ডিবিসি ভাই, এই মাহবুব ভাই ওনার কাছে বলতে না। আরেকজন আছেন ভাই, একজন আছে দেখা যাচ্ছে আসলে লাইলা কিন্তু কোর্ট থেকে বের হয়েছে এবং তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলবেন। টিকটকার মামুনের কিন্তু জামিন নামঞ্জুর করেছে আদালত এবং তাকে যে রিমান্ড দাবি করা হয়েছে সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে।